আচ্ছা, আমরা আজকে একটা খ্রিস্ট বিশেষের একটা প্রশ্ন সলভ করব। তো প্রশ্নটা একটু খেয়াল করেন। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড। এখন অপশনগুলো দেখেন। আচ্ছা, আজ আমরা একটা খ্রিস্ট বিশেষের একটা ইংলিশ প্রশ্ন সলভ করব। আসলে অ্যাকচুয়ালি জব সলিউশনটা কীভাবে করতে হয় সেটা আলোচনা করার জন্য এই ভিডিওটা করা। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড। এখন অপশনগুলো হচ্ছে আন্ডারটেকার্স, সাপোর্টার্স, পল বেয়ারার্স অ্যান্ড মর্নার্স। এখন এখানে বোঝাচ্ছে যে মানুষগুলো যারা কফি ক্যারি করে তাদেরকে কি বলা হয়। এখন সঠিক উত্তরটা হচ্ছে পল বেয়ারার্স হচ্ছে যারা মূলত কফিন ক্যারি করে। এখন জব সেশন ক্ষেত্রে আপনার শুধু প্রথম প্রশ্ন উত্তরটা জানলে হবে না, এটা প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যেমন ধরেন এখানে যে প্রথম অপশনটা আন্ডারটেকার আমাদের সবারই একটা পরিচিত শব্দ। সেটা হলো আমাদের ডাব্লিউডাব্লিউ রেসলিং দেখি, তারা সবাই আন্ডারটেকার থেকে জানি। আন্ডারটেকার মূলত কারা? যারা মূলত একজন মৃত ব্যক্তির মানে পুরো ইভেন্টটা যারা ম্যানেজ করে। ধরেন মৃত ব্যক্তির লাশ গোসল করানো বা কফিন রেডি করা, কবর, এভরিথিং যে রেডি করে তাদেরকে আন্ডারটেকার বলে। কিন্তু তারা কিন্তু আবার কফিন কাঁধে নেয় না। আর সাপোর্টার তো নর্মাল সাধারণ যেমন সাপোর্টার ভিতরে একজন মানুষকে মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি কাউকে সমর্থন জানানো। আর পলবার্স তো আমরা সঠিক কথা জানলাম। আর মনের সাথে কি, যারা আপনার বা কোনো মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করে বা মৃত ব্যক্তিকে যারা দেখতে আসে তাদেরকে বলা হলো মর্নার্স। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা পড়ি, অথবা নেক্সট টাইম আন্ডারটেকার দিয়ে আসলে যে যারা ফিউনারাল ইভেন্ট ম্যানেজ করে তাদেরকে কি বলা হয়, তখন আমরা বলবো কি আন্ডারটেকার্স। বা যারা ফিউনারাল ইভেন্টে যারা কি অ্যাটেন্ড করে তাদেরকে কি বলা হয়, মর্নার্স। তো এইভাবে আসলে জব সলিউশনটা করতে হয়।